আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হজ সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তর। আজকে পঞ্চম পর্বে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বাকি প্রশ্ন এবং তার উত্তরগুলো। প্রশ্ন: আমি পায়ে হেঁটে সাই শুরু করেছি, এরপর আমি ক্লান্ত হয়ে পড়েছি, সেক্ষেত্রে একটু বিশ্রাম নিয়ে বাকি চক্রগুলো পূরণ করতে পারবো কিনা, অথবা ট্রলি দিয়ে বাকি চক্রগুলো পূরণ করতে পারবো কিনা? উত্তর: হ্যাঁ, পারবেন, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন: আমি সাই করে যাচ্ছি, এমন সময় হঠাৎ সালাতের ইকামত দিয়ে দিল, আমি কি করব? সঙ্গে সঙ্গে জামাতে শরিক হয়ে যাবেন, সালাত শেষে বাকি চক্রগুলো সম্পূর্ণ করবেন। প্রশ্ন: পবিত্র অবস্থায় সাই করা মুস্তাহাব, কিন্তু মাঝখানে যদি অজু ছুটে যায়? উত্তর: তখনই সাই বন্ধ না করে বাকি চক্র পূরণ করবেন, সাই শুদ্ধ হবে। এমনকি তাওয়াফ শেষ করার পর যদি কোনো মহিলার হায়েজ শুরু হয়ে যায়, তাহলে সে অবস্থায় সাই করে ফেলবে, এটা জায়েজ আছে, কারণ সাইয়ের জন্য পবিত্রতা শর্ত নয়। প্রশ্ন: সবুজ চিহ্নিত দুই দাগের মধ্যবর্তী স্থানে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? হ্যাঁ, আছে। রব্বি গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জাল আকরাম। প্রশ্ন: ইফরাদ হজে সাই কি হজের পূর্বে করা যায়? হ্যাঁ, করা যায়, তবে না করাই উত্তম। প্রশ্ন: চুল কাটার হুকুম কি? উত্তর: চুল কাটা হজ ও উমরা উভয় ইবাদতের ক্ষেত্রে ওয়াজিব। হজ ও উমরা উভয় ইবাদতের ক্ষেত্রে চুল কাটা ওয়াজিব। প্রশ্ন: পুরুষদের চুল কাটার নিয়ম ও ফজিলত জানতে চাই। উত্তর: পুরো মাথা মুন্ডন করবেন, অথবা মাথার সব অংশ থেকে চুল কেটে ছোট করে ফেলবেন। 2. চুল ছোট করে কাটার চেয়ে মাথা মুন্ড করার মধ্যে সওয়াব বেশি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ড করেছেন, এজন্য 3 বার রহমত ও মাগফিরাতের দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহাম মুলহিকিন। অপরদিকে যারা চুল খাটো করে কেটেছেন, তাদের জন্য মাত্র একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল মাকসুরিন। মাথার কিছু অংশ চুল কেটে ছোট করে কাটলে যথেষ্ট হবে না, কেটে ছোট করা আবশ্যক। মেয়েদের মাথা মুন্ডানোর বিধান নেই, তবে শুধু চুল ছোট করলেই চলবে। প্রশ্ন: মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে? উত্তর: মহিলাদের জন্য মাথা মুন্ডানোর কোনো বিধান নেই, তারা তাদের মাথার 4 ভাগের একাংশ চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের উপরের গিরা সম পরিমাণ, অর্থাৎ 1 ইঞ্চি শুধু কম, 1 ইঞ্চির একটু কম চুল কেটে ফেলবে। মেয়েরা এর চেয়ে বেশি পরিমাণ চুল কাটবে না। লাইসা আলান নিসায়ে হালকিন ইল্লা ইন্নামা আলান নিসাই তাকসির। লাইসা আলান নিসাই হালক ইন্নামা আলান নিসাই তাকসির। যাদের মাথা টাক আছে, চুল নেই, তাদের চুল কাটার নিয়ম কি? ব্লেড বা খোঁট দিয়ে সম্পূর্ণ মাথা কামিয়ে দেবে। চুলবিহীন মাথাও ব্লেড দিয়ে এমনভাবে মুন্ড করা হানাফি, মালিক ও হাম্বলি মাযহাবের মতো ওয়াজিব। প্রশ্ন: উমরা শেষে ভুল বা না জেনে চুল কাটার আগেই যদি ইহরামের কাপড় বদলিয়ে সাধারণ পোশাক পরিধান করে, এটার হুকুম কি? মনে হওয়া মাত্র সাধারণ পোশাক খুলে ফেলবে এবং পুনরায় ইহরামের কাপড় পরিধান করে মাথা মুন্ডন করে চুল কেটে ফেলবে, এরপর সাধারণ পোশাক পরবে। প্রশ্ন: চুল কোন জায়গায় বসে কাটবেন? যে কোনো জায়গায় বসে চুল কাটতে পারেন, তবে উত্তম হলো উমরা পালনকারী মারওয়ার পাহাড়ের পাশে, আর হাজি মিনায় চুল কাটবে। প্রশ্ন: উমরা পালন শেষে হজের সময় যদি খুব কম থাকে, তাহলে কোন ধরনের চুল কাটলে ভালো হয়? পুরুষেরা উমরা শেষে চুল খাটো করবে এবং হজ শেষে মাথা মুন্ড করবে, এটাই উত্তম। মিকাত থেকে ইহরাম বেঁধে তাওয়াফ ও সাই চুল কাটা শেষ হলে আপনার উমরা পালন সম্পূর্ণ হয়ে গেল।
এখন এহরামের কাপড় বদলিয়ে স্বাভাবিক পোশাক পরিধান করবেন। অতঃপর হজ্জের ইচ্ছা থাকলে আপনি সেজন্য প্রস্তুতি গ্রহণ করবেন। প্রশ্ন, আজকের দিনে করণীয় কি? ইহরাম বেঁধে মিনায় রওনা হওয়া এবং সেখানেই রাত্রি যাপন করা। 8ই জিলহজ, 8ই জিলহজের ক্ষেত্রে এই কথাটি। প্রশ্ন, হজের ইহরাম বাঁধার আগে আমাদের করণীয় কি কি? উত্তর, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গায়ে সুগন্ধি মাখা। তবে কুরবানিকারীরা পহেলা জিলহজ থেকে কুরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত নখ চুল কাটবেন না। প্রশ্ন, হজের ইহরাম কোথা থেকে বাঁধবে? নিজ নিজ ঘর থেকে বা বাসস্থান থেকে ইহরাম বাঁধবে। মক্কা অবস্থানকারীরাও নিজ নিজ ঘর থেকে ইহরাম বাঁধবেন। ইফরাদ এবং কেরান হজকারীগণ আগে ইহরাম বাঁধার পর ইহরাম পরা অবস্থায় আছেন, তাই তারা ইহরাম অবস্থায় থাকবেন আর ইহরামের পোশাক পরার পর হজের নিয়ত করে ফেলবেন। প্রশ্ন, কিভাবে হজের নিয়ত করব? নিয়তের পর কি কি পড়তে হবে? হজের জন্য মনে মনে নিয়ত করবেন এবং মুখেও বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অতঃপর দলে দলে মিনার উদ্দেশ্যে চলতে থাকবেন, গাড়ি হোক বা পায়ে হেঁটে হোক। প্রশ্ন, কখন মিনায় রওনা দিবে? সূর্যোদয়ের পর থেকে জোহরের নামাজের আগেই মিনায় রওনা দেওয়া মুস্তাহাব, অর্থাৎ জোহরের নামাজের আগে মিনায় চলে যাওয়া উত্তম। প্রশ্ন, মিনায় সালাতগুলি কিভাবে আদায় করা হবে? উত্তর, 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতগুলো 2 রাকাত করে পড়তে হবে। এটাকে কসর বলা হয়। সেই নামাজগুলো হলো জোহর, আসর এবং এশা। হজের সময় মিনা, আরাফা, মুজদালিফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরের এবং বাইরের সকল লোকদেরকে নিয়ে এই সালাতগুলি কসর পড়েছিলেন। এটাই সুন্নত। এক্ষেত্রে তিনি মুকিম বা মুসাফিরের মধ্যে কোনো পার্থক্য করেননি, অর্থাৎ মক্কার লোকদেরও 4 রাকাত নামাজ পড়তে বলেননি। ফতুয়া ইবনে তাইমিয়া ও ফতুয়া ইবনে বাজ এই কথাটি উল্লেখ করেছে। তবে মনে রাখতে হবে, ফরজ ও মাগরিব নামাজের মধ্যে, ফজর ও মাগরিব নামাজের মধ্যে অর্থাৎ 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে কোনো কসর হয় না। মিনাতে প্রত্যেক সালাতের ওয়াক্ত মতোই আদায় করবেন, জমা করবেন না। অর্থাৎ জোহরের সময় জোহর পড়বেন, আসরের সময় আসর পড়বেন, একত্রে পড়ার সুযোগ নেই। এমনকি মুসাফির হলেও না। প্রশ্ন, আজকের দিনে মিনায় রাত্রি যাপনের হুকুম কি? মিনায় অবস্থান কতক্ষণ করতে হবে? মিনায় আজকের দিনে রাত্রি যাপন করা মুস্তাহাব বা সুন্নত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল আরাফাতের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন। যেহেতু আগামীকাল আরাফাতের দিন, সেহেতু আজকের রাতকে বলা হয় আরাফাতের রাত। আর এই রাত্রে সূর্যোদয়ের আগ পর্যন্ত মিনাতে অবস্থান করা সুন্নত। যদি কেউ ওযু গোসল ছাড়া ইহরাম বেঁধে ফেলে বা ইহরাম পরে ফেলে, তার হুকুম কি? ইহরাম জায়েজ হয়ে যাবে, তবে সুন্নত হলো ওযু গোসল করে পড়া, তাহলে সে সুন্নতের সওয়াব পাবে না। প্রশ্ন, 8 জিলহজ অর্থাৎ তারবিয়ার দিনে হাজিরা সাধারণত কি কি ধরনের ভুল করে থাকে? উত্তর, 8 জিলহজ ইহরাম বেঁধে তাওয়াফ করে সাই করে মিনা রওনা দেয় এবং 10 তারিখে তাওয়াফ করে সাই করে 10 তারিখ তাওয়াফ ও সাই করে না, এটা ভুল। শুদ্ধ হলো ইহরাম বাঁধার পর মিনায় রওনা দিবে, মিনা থেকে ফিরে এসে তাওয়াফ করবে এবং সাই করবে। কেউ যদি সূর্যোদয়ের আগে মিনায় রওনা দেয়, এটাও ভুল। প্রশ্ন, আরাফাতের মাঠে অবস্থানের হুকুম কি? উত্তর, আরাফাতের মাঠে অবস্থান করা ফরজ, এটি হজের রুকন। এটি বাতিল হলে হজ বাতিল হয়ে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু ফি ইয়াউমিল আরাফা। প্রশ্ন, আজ কখন আরাফাতে রওনা দেব? আজ 9 জিলহজ সূর্য উদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা দিবেন। এর আগ পর্যন্ত মিনাতে অবস্থান করা সুন্নত। রওনা দেওয়ার সময় তালবিয়া বা কালিমা বা তাকবীর বলতে থাকবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফার ময়দানে হাজীদের জন্য করণীয় কাজগুলি কি কি? 1. আরাফার ময়দানে পৌঁছে মসজিদে নাবিরায় অংশগ্রহণ করা মুস্তাহাব বা উত্তম। সেখানে জায়গা না পেলে আরাফার সীমানার ভিতরে যে কোনো স্থানে অবস্থান করতে পারেন।
এতে কোনো অসুবিধা নেই। তবে পাশেই উরানা নামক একটি উপত্যকা রয়েছে, সেটি আরাফার চৌহদ্দির বাইরে বা আরাফার বাইরে, সেখানে কোনো অবস্থাতেই যাবেন না এবং অবস্থান করবেন না। 2, জোহরের সময় হলে ইমাম সাহেব খুতবা দিবেন, অথবা জোহর এবং আসরের নামাজ 1 আজান এবং 2 ইকামতে 2 রাকাত করে জামা করে পড়ে নেবেন, কসর করে পড়ে নেবেন, অর্থাৎ জোহর ও আসরের 2 রাকাত করে পড়বেন। জোহরের ওয়াক্তেই আসর পড়ে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী ও বহিরাগত সব হাজীদেরকে নিয়ে একত্রে এইভাবে নামাজ আদায় করেছেন বা পড়েছেন। এটা সফরের কসর নয়, বরং হজের কসর। কোনো নফল বা সুন্নত নামাজ আরাফার দিন পড়বেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। মসজিদে নামিরায় যেতে না পারলে নিজ নিজ তাঁবুতে উপর বর্ণিত নিয়মে বা পদ্ধতিতে জামাতের সাথে জোহর আসর একত্রে জোহরের আউয়াল ওয়াক্তে 2 রাকাত করে কসর বা জমা করে পড়বেন। আরাফার ময়দানের সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে অবশ্যই আরাফার পরিসীমার ভিতরে অবস্থান করবেন। আরাফার সীমানা চিহ্নিত করে চতুষ্পার্শ্বে অনেক পিলার দেওয়া আছে, এর বাইরে অবস্থান করলে হজ হবে না। সুন্নত হলো বেশি বেশি করে দোয়া করা। দোয়ার সময় হাত ওঠানো অত্যন্ত বিনয়, নম্র ও জিকির, তাসবিহ, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তওবা করা, কান্নাকাটি করে গুনাহ মাফ চাওয়া, পিতামাতার জন্য দোয়া করা, পুত্র কন্যা সন্তানদের জন্য দোয়া করা, দাদা নানির জন্য দোয়া করা, দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন এবং সকল মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন। তাছাড়া এই দোয়াটিও পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটিও পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়া আরো মাসনুন যে দোয়াগুলি আছে এই দোয়াগুলিও পড়তে থাকেন। সূর্য যখন ডুবে যাবে, সূর্যাস্ত নিশ্চিত হয়ে যাবেন, তখন প্রশান্ত মনে দৃঢ়দৃষ্টে মুজদালিফায় রওনা দিবেন। এ সময় বেশি বেশি করে তালবিয়া পাঠ করবেন। সাবধান, কোনো অবস্থাতে সূর্যাস্তের আগে আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না। প্রশ্ন, আরাফাতের দিনে হাজীদের জন্য কি কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বা রেখেছেন? তোর 1, এই দিনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় প্রথম আসমানে অবতীর্ণ হন। আল্লাহর কাছে ওই দিনের চেয়ে, অর্থাৎ আরাফার দিনের চেয়ে উত্তম দিন আর নেই। বান্দাদের জন্য আল্লাহ তার দয়ার ভান্ডার খুলে দেন। সেদিন আল্লাহ তাআলা বান্দাদের অতি নিকটবর্তী হন। আরাফাতে অবস্থানকারী বা মাশআরিল হারামবাসীকে আল্লাহ সেদিন ক্ষমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা আগমনকারীদের জন্য ক্ষমা প্রদর্শন কিয়ামত দিন পর্যন্ত চলতে থাকবে। জমিনবাসীদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে গৌরব করে বলেন, আমার বান্দারা আমার দিকে তাকিয়ে আছে, দুলিমলিন অবস্থায় এলোক এসে দূর দূরান্ত থেকে এসেছে আমার রহমতের আশায়, অথচ তারা আমার আযাব দেখেনি। কাজেই আরাফার দিন এত অধিক সংখ্যক লোককে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, যা অন্য দিন তারা পায়নি। শয়তান ওই দিন সবচাইতে বেশি লাঞ্ছিত, হীন ও নিকৃষ্ট বনে যায়। তাকে ক্রোধান্বিত দেখা যায়। বান্দাদের দোয়া কবুল ও জিকিরের মাধ্যমে শয়তান বেদনা বিভোর হয়ে পড়ে। আল্লাহ সেদিন বলেন, এরা কি চায়? হাজীদের উদ্দেশ্য করে বলেন, এরা কি চায়? হাজীরা যা চায় তিনি তা দিয়ে দেন। আরাফাতের দিনে ফেরেশতারা অবতীর্ণ হন এবং রহমত বর্ষণ করতে থাকেন। দোয়াতে আল্লাহর কাছে কি কি চাওয়া যায়? উত্তর, আপনার মনে যত সব হাজত আছে সবাই চাইতে পারেন, প্রাণ খুলে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনার ভাষায় এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে কিছু দোয়া আছে, সেগুলো আপনি বারবার পড়তে পারেন। তবে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। আপনি এই দিনে যা ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইতে পারেন। প্রশ্ন, একটা দোয়া কতবার পড়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সাধারণত 3 বার করে পড়তেন, কিন্তু আরাফার মাঠে পুনরাবৃত্তি করতেন আরো বেশি পরিমাণে। অর্থাৎ একটি দোয়া 3 বা তার অধিক পরিমাণেও পড়া যাবে। আরাফাতে অবস্থানকারী ও দোয়ার ইসলামী আদব জানতে চাই। আরাফাতে অবস্থানের নিম্ন আদবগুলি হলো এই: গোসল করে নেওয়া, পরিপূর্ণ পবিত্র থাকা, কিবলামুখী হয়ে দোয়া করা, অন্যান্য তাসবিহ পড়া, দোয়া তাসবিহ, তওবা ইস্তেগফারের পরিমাণ বাড়িয়ে দেওয়া, নিজের জন্য, ওর জন্য, দুনিয়া আখিরাতে উভয়ের জন্য, উভয় জাহানের জন্য কল্যাণ চাওয়া, মুক্তি চেয়ে দোয়া করা, দুহাত উঠিয়ে দোয়া করা,
মনকে বিনম্র ও খুশু রেখে মুনাজাত করা, দোয়াতে কণ্ঠস্বর নিচু রাখা এবং উচ্চস্বরে দোয়া না করা। যেসব দোয়ার বইয়ে কোরআন হাদিসের দোয়া আছে, এসব বই কি হায়েজ অবস্থায় মহিলারা আরাফাতের মাঝে পড়তে পারবেন? এতে কোনো সমস্যা নেই, কারণ স্ত্রী সভা স্বপ্নদোষের কারণে যে নাপাকি হয় তা ইচ্ছা করলে নিমিষেই গোসল করে সমাধান করা যায়, পবিত্র হওয়া যায়। কিন্তু হায়েজ নিফাসের ক্ষেত্রে পবিত্র হওয়ার মানুষের ইচ্ছাধীন নয়, বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তাই সমসাপেক্ষ ব্যাপার। এজন্য হায়েজ নিফাসকারী মহিলারা দোয়া ও হাদিস, কোরআনের দোয়া ও হাদিসের দোয়া পড়া জায়েজ আছে। প্রশ্ন: আরাফাতে অবস্থানের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়? দুপুরে সূর্য পশ্চিম দিকে ঢালার পর থেকে আরাফাতের প্রকৃত সময়, তবে ইমাম হাম্বলের মধ্যে সেদিন সকালে ফজর উদিত হওয়ার থেকেই এই সময় শুরু হয়, আর শেষ হলো আরাফাতের দিন দিবাগত রাত্রির ফজর পর্যন্ত।